তো চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। যাদের রেশন কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কি আপডেট রয়েছে আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অপশনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং এই সম্বন্ধে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন রেশন কার্ড ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ নথি। এই রেশন কার্ড আচমকায় বন্ধ হয়ে যাওয়াতে রেশন কার্ড হোল্ডারের মাথায় হাত পড়েছে। তো কী কারণে এই রেশন কার্ড বন্ধ হচ্ছে? সূত্রের খবর অনুযায়ী যে সকল গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করেননি তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তো ইকেওয়াইসি বা করবেন, কোথায় করবেন, বিস্তারিত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখবেন রেশন কার্ড। রেশন কার্ড দিয়ে সার্চ করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো হবে, food.wb.gov.in। নিচে আপনি রেশন কার্ড বলে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে গিয়ে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে প্রথম যে অপশনটা দেখতে পাবেন সিটিজেন হোম, ফার্স্ট অপশন প্রথমেই আপনারা দেখতে পাবেন। এই সিটিজেন হোমে আপনি ক্লিক করবেন। তো সিটিজেন হোমে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন উপরের দিকে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের নিচের দিকে দেখতে পাবেন ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। এই বিশদ জানতে ক্লিক করুন অপশন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পাবেন সেলফ সার্ভিস থ্রু আধার, আধারের মাধ্যমে স্বসেবা। এই আধারের মাধ্যমে স্বসেবার নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। এই ক্লিক টু নো মোর অপশানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবার পরবর্তী পেজে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে গেলে আপনি আরও অনেক কটা অপশান এখানে দেখতে পাবেন, স্যারেন্ডার, তারপর আপনার হচ্ছে রেশন কার্ড স্যারেন্ডার অপশান দেখতে পাবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আপনি আরও অনেক কটা অপশান দেখতে পাবেন এখানে, স্প্লিট ফ্যামিলি। আর একটু নিচের দিকে অপশান যদি স্ক্রল করে নামান তাহলে আপনি এখানে দেখতে পাবেন ইকেওয়াইসি, লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। এই অপশানের নিচের দিকে আপনি একটু দেখতে পাবেন আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন। এর নিচে একটি অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনাকে আবার একটি পেজে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে আসলে আপনি দেখতে পাবেন ইকেওয়াইসি ইন্টার রেশন কার্ড নাম্বার। এই বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে যার রেশন কার্ডটি আপনি লিঙ্ক করবেন তার রেশন কার্ড নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমরা এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা রেশন কার্ড বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক দিয়েছি। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে এরকম অপশান একটা নিয়ে যাবে। আপনি নাম দেখতে পাবেন, এখানে ফাদার্স নেম দেখতে পাবেন, মোবাইল নাম, আধার কার্ডের 4টি নম্বর দেখতে পাবেন সাইডে হটালে এবং 3টে মোবাইল নাম্বার। এখানে আরেকটি পাশে অপশন দেখবেন আধার লিঙ্ক স্ট্যাটাস। এই জায়গাটা হচ্ছে আপনার মেন, আধার লিঙ্কড থ্রু ডেমো অথেন্টিকেশন ইকেওয়াইসি রিকোয়েস্টেড, মানে যাদের এই অপশানটি শো করবে তাদের কিন্তু ইকেওয়াইসিটা অবশ্যই করাতে হবে, মানে বাধ্যতামূলক। তো আমরা ইকেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, তার সাইডে বাঁদিকে একটি আপনি টিক বক্স দেখতে পাবেন। সেই টিক বক্সে একটি টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি পরবর্তী পেজে এগিয়ে যাবেন। তো আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, যে রেশন কার্ডটি আপনি নাম্বারটি বসিয়েছেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন এবং আধার কার্ডে যাতে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকে এবং সেটা বসানোর পর নিচে দিয়ে টিক বক্স দেখতে পাবেন। টিক বক্সে টিক দিয়ে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো টিক দিলে আপনার সেন্ড ওটিপির অপশানটা খুলে যাবে। এখানে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো প্রসেসিং হচ্ছে, একটু লাইনটা স্লো আছে। তো
প্রসেসিং হওয়ার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনাকে আধারের পুরো ডিটেলসটা দেখাবে এখানে। তো আপনাদের যাদের রেশন কার্ড আছে তাদের অবশ্যই আধারের সঙ্গে রেশন কার্ডটাকে ম্যাচ করিয়ে নেবেন। যদি রেশন কার্ডে ভুল থাকে তাহলে এই সাইডের মাধ্যমে আপনি সেটাকে রেকটিফাই করতে পারবেন। তো অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের পুরো ম্যাচ, নাম, বয়স সবকিছু সমস্ত কিছু দেখে নেবেন, নাহলে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন না। তো আপনারা সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন পরবর্তী পেজে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড। তো আমাদের লিঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে, সাকসেস দেখাচ্ছে। আমরা ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করে পরবর্তী পেজে আপনি গেলে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর লিঙ্ক মোবাইল নাম্বার। আপনি কি রেশন কার্ডের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান? যদি আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বার ভুল থাকে তাহলে আপনি এস অপশানে ক্লিক করে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নেবেন। তো যেহেতু আমার ভুল আছে তাই আমি এস অপশানে ক্লিক করে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি, যে এই রেশন কার্ডের মোবাইল নাম্বারটি দিব। তো নতুন মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো করার পরে আপনি এই ওটিপি যাবে, ওটিপিটা আপনি এই ইন্টার ওটিপি বক্সে বসিয়ে দিবেন। ইন্টার ওটিপি বক্সে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটি অপশান পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে আপনি ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রাখবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। সকলে ভালো থাকুন।